প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিয়মিত এই মডেল ভার্বগুলো চর্চা করছো। আজ দেখাবো 5 এবং 6 মে দিয়ে। আজকে আমরা মে বি দিয়ে এই 5, 6 মে বি এবং মে নট বি দিয়ে এর ভিন্ন ভিন্ন আঙ্গিকে যত বাক্য রয়েছে আমরা সবগুলো দেখাবো। হ্যাঁ, আমরা দেখব ট্যাকটিক্স ফর রাইটিং, যেমন মে বি দিয়ে মডেল ভার্ব দিয়ে আমরা কীভাবে লেখার কৌশল বাংলাকে ইংরেজি করতে পারবো এবং ইংরেজিকে বাংলা রূপান্তর করতে পারবো সেই নিয়মকানুন দেখব। যেমন মে বি, আমরা এই মে বি যে মডেল ভার্বটা মে, আমরা মেয়ের সাথে বি যুক্ত করে আমরা কতভাবে সেই বাক্য তৈরি করতে পারি আজ তা দেখব। যেমন হি মে বি এ সিঙ্গার, সে একজন গায়ক হতেও পারে। এখানে হি সাবজেক্ট, মে হচ্ছে মডেল ভার্ব, আর আমরা এখানে মে বি এর পরে একটা নাউন বসাবো। নাউনটা হচ্ছে এ সিঙ্গার। যদি আমরা নাউন না বসিয়ে এখানে মূল ভার্বটা বসাতাম তাহলে বি এর পরে হয়তো B3 পাস্ট পার্টিসিপল। তাই এখানে মেবি এর বাংলা অর্থ হতেও পারে, সে একজন গায়ক হতেও পারে। হি মে বি, সে হতেও পারে এ সিঙ্গার, একজন গায়ক। হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্স তদ্রুপ সেম, রহিম মে বি এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র হতেও পারে। রহিম সাবজেক্ট, মে বি মডেল ভার্ব, এ গুড স্টুডেন্ট একটা নাউন ফ্রেজ, ওটা একটা নাউন ফ্রেজ। রহিম একজন ভালো ছাত্র হতেও পারে। রহিম মে বি, রহিম হতেও পারে এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এখন আমরা দেখব মে বি এরপরে নট দিয়ে, মানে নেগেটিভ ফরম্যাট। জামাল মে নট বি, মে বি এর মাঝখানে নটটা বসালে চলে, একটা নেগেটিভ হয়ে যায়। জামাল মে নট বি এ ডক্টর, জামাল একজন ডাক্তার নাও হতে পারে। জামাল মে বি এর মাঝখানে নট দেব, হবে নেগেটিভ, এ ডক্টর নাউন। জামাল মে নট বি, জামাল নাও হতে পারে এ ডক্টর, একজন ডাক্তার। এগুলো আমরা দেখলাম মে বি এর পরে নাউন, মে নট বি এর পরে নাউন। এখন দেখব মে বি এর পর B3। হ্যাঁ, যেমন হি মে বি অ্যাপয়েন্টেড, হি সাবজেক্ট, মে বি মডেল ভার্ব মে বি, এরপরে অ্যাপয়েন্টেড হচ্ছে মূল ভার্ব, অ্যাপয়েন্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের B3। হি মে বি অ্যাপয়েন্টেড মানে তাকে নিয়োগ করা যেতেও পারে। আসলে আমরা এগুলো মে বি দিয়ে পেসিভ মডেল ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয়। এখানে যদি হিয়ের পরে মে বি বসে তখন হি অর্থ তাকে হয়ে যায়, তখন হি এর অর্থ সে দিলে হবে না। হি মে বি তাকে যেতেও পারে। অ্যাপয়েন্টেড নিয়োগ করা বা নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ করা, তাকে নিয়োগ করা যেতেও পারে। হি মে বি অ্যাপয়েন্টেড। তারপরের সেন্টেন্স দ্য ট্রুথ মে বি প্রুভড, এখানে সত্যটা প্রমাণিত করা যেতেও পারে। দ্য ট্রুথ সত্যটা, এটা সাবজেক্ট, তারপরে মেবি, তারপরে মেবি এর পরে বসে B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রুভড। দ্য ট্রুথ সত্যটা, মেবি যেতেও পারে। দ্য ট্রুথ মে বি সত্যটা যেতেও পারে, প্রুভড মানে প্রমাণিত করা। এগুলি কিন্তু পেসিভ মডেল। তারপরের সেন্টেন্স দ্য ল্যান্ড মে নট বি সোল্ড, তখন আমরা
জাস্ট মে বি দিয়ে করলাম B3, এখন মে নট বি দিয়ে করবো B3। যেমন দ্য ল্যান্ড সাবজেক্ট মে বি এর মাঝখানে নট দিতে হবে, তাহলে মে নট বি হলো নেগেটিভ, আর মে বি এরপরে ভার্ব হয় B3। সেল সোল্ড, এটা সোল্ড করলাম, পিপি করলাম। জমিটা নাও বিক্রি হতে পারে, দ্য ল্যান্ড জমিটা মে নট বি নাও হতে পারে, সোল্ড বিক্রি। তার মানে জমিটা নাও বিক্রি হতে পারে, দ্য ল্যান্ড মে নট বি সোল্ড। তারপরের সেন্টেন্স, দে মে নট বি সেন্ট দিয়ে দে মে নট বি সেন্ট দেয়ার, তাদেরকে সেখানে নাও পাঠানো যেতে পারে। দে সাবজেক্ট মে নট বি নেগেটিভ মডেল, সেন্ট B3 past participle, দেয়ার আদার্স। এখানে একটা অ্যাডভার্ব, তাদেরকে সেখানে নাও পাঠানো যেতে পারে। দে মে নট বি এর বাংলা অর্থ তাদেরকে নাও যেতে পারে, সেন্ট পাঠানো, দেয়ার সেখানে। তাহলে দে মে নট বি সেন্ট দেয়ার, তাদেরকে সেখানে নাও পাঠানো যেতে পারে। এখন আমরা তখন করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখাবো কোয়েশ্চন সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন যে মেবি যে মডেলটা, এর আগে ছিল সাবজেক্ট, ঠিক মে শব্দটাকে সাবজেক্ট এর আগে নিতে হবে, আগে নিলেই এটা কোয়েশ্চন সেন্টেন্স হয়ে যায়। মে দ্য বুক বি বাট, বইটা কি কেনা যেতে পারে, বইটা কি কেনা যেতে পারে। মে দ্য বুক বইটা কি যেতে পারে। আমরা এখানে মে দ্য বুক এর বাংলা অর্থ বলবো বইটা কি যেতে পারে, বি বাট কেনা। ঠিক পরের সেন্টেন্স, মে দ্য ওয়ার্ক বি ডান, দ্য ওয়ার্ক সাবজেক্ট, তারপর নিয়ম মতে মে বি, তারপর B3। জাস্ট মে বি থেকে শুধু মেটাকে সামনে আনতে হবে সাবজেক্ট এর সামনে, তখন এটা হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। মে দ্য ওয়ার্ক, কাজটা কি যেতে পারে, কাজটি কি যেতে পারে বলতে হবে মে দ্য ওয়ার্ক বি ডান, করা। এখন আমরা দেখব কোয়েশ্চন নেগেটিভ, মানে নেগেটিভ কোয়েশ্চন সেন্টেন্স একসাথে কেমন হয়। তখন আমরা দেখালাম প্রথমে মে, তারপর সাবজেক্ট, তারপর বি। এই বাক্যটা এটা সেম বাক্য, জাস্ট মে এর সাথে একটা নোট দিতে হবে। যেমন মে নট দ্য প্রবলেমস বি সলভড, সমস্যাগুলো কি সমাধান করা যেতে পারে না। মে নট দ্য প্রবলেমস, সমস্যাগুলো কি যেতে পারে না, বি সলভড, সমাধান করা। তাহলে সমস্যাগুলো কি সমাধান করা যেতে পারে না বলতে হবে মে নট দ্য প্রবলেমস বি সলভড। তারপরের সেন্টেন্স তদ্রুপ সেম, মে নট দ্য পুর বি হেল্পড, গরিবদেরকে কি সাহায্য করা যেতে পারে না। মে নট দ্য পোর মানে গরিবদেরকে, মে নট দ্য পোর অর্থ গরিবদেরকে কি যেতে পারে না, বি হেল্পড, সাহায্য করা। তার মানে গরিবদেরকে কি সাহায্য করা যেতে পারে না বলতে হবে মে নট দ্য পুর বি হেল্পড। আমরা এখন দেখালাম ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে বাক্য তৈরি করতে হয়। এখন আমরা দেখাবো
আমরা এখন দেখাবো WH ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। যেমন প্রথম বাক্যটা, হোয়েন মে দ্য বুক বি পাবলিশড। হোয়েন, এখানে হোয়েনটা হচ্ছে এখানে হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, তারপর দিতে হবে মডেল ভার্ব মানে মডেল অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর বি প্লাস তারপর হচ্ছে B3। এ হচ্ছে ফরম্যাট। যেমন হোয়েন কখন, হোয়েন কখন মে দ্য বুক বইটি হতে পারে, মে দ্য বুক বইটি হতে পারে, বি পাবলিশড প্রকাশিত। তার মানে কখন বইটি প্রকাশিত হতে পারে বলতে হবে হোয়েন মে দ্য বুক বি পাবলিশড, কখন বইটি প্রকাশিত হতে পারে। পরের সেন্টেন্স, হুইচ বুক মে বি রেড ফর মেকিং এ গুড রেজাল্ট। ভালো ফলাফলের জন্য কোন বইটি পড়া যেতে পারে। এখানে হুইচ যে WH ওয়ার্ড, হুইচ শব্দটা বসালে আমরা এরপর নাউন বসাই, তারপর দিতে হবে মেবি, তারপরে B3, তারপরে আদার্স। যেমন হুইচ বুক মানে কোন বইটি, হুইচ বুক মানে কোন বইটি। মেবি যেতে পারে, মেবি রেড, রেড মানে এখানে পড়া, মেবি রেড পড়া যেতে পারে। কোন বইটি পড়া যেতে পারে বলতে হবে হুইচ বুক মে বি রেড ফর মেকিং। এটা হচ্ছে আদার সেন্টেন্স। আমাদের কিন্তু কাজ এখানে শেষ। এখন যদি বাক্যকে বড় করা যায় তখন বাংলা বাক্যের সুবিধার জন্য আমরা বাক্যকে বড় করি। ফর মেকিং মানে করার জন্য, ফর মেকিং মানে করার জন্য, আর ফরের পরে এখানে মেক হচ্ছে ভার্ব, আর ফরের পরে যে ভার্বটা বসে তার সঙ্গে আইনজি করতে হবে। ফর মেকিং করার জন্য এ গুড রেজাল্ট মানে ভালো ফলাফল। তাহলে ভালো ফলাফলের জন্য ফর মেকিং এ গুড রেজাল্ট এর বাংলা অর্থ হচ্ছে ভালো ফলাফল করার জন্য অথবা ভালো ফলাফলের জন্য কোন বইটি, হুইচ বুক মে বি রেড পড়া যেতে পারে। তারপরে সেন্টেন্স হুজ, হুইচ আর হুজ সেম ক্যাটাগরি। হুজ হচ্ছে WH ওয়ার্ড, এরপরে নাউন দিতে হবে, শার্টটা নাউন, তারপরে মেবি, তারপরে B3 প্লাস আদার্স। হুজ শার্ট মে বি borrowed ফর এ ডে। কার শার্টটা এক দিনের জন্য ধার করা যেতে পারে। হুজ শার্ট মানে কার শার্টটা মে বি borrowed, মে বি borrowed মানে ধার করা যেতে পারে ফর এ ডে একদিনের জন্য। যদি বাংলাতে বলা হয় যে কার শার্টটা একদিনের জন্য ধার করা যেতে পারে তখন লিখতে হবে হুজ শার্ট, হুজ শার্ট কার শার্টটা মে বি borrowed ধার করা যেতে পারে ফর এ ডে একদিনের জন্য। তারপরে সেন্টেন্স ফর হুম মে দ্য রোজ বি বাট। কার জন্য গোলাপটি কেনা যেতে পারে। এখানে ফর মানে জন্য, হুম মানে কার, ফর হুম মানে কার জন্য, মে দ্য রোজ গোলাপটি যেতে পারে। হ্যাঁ, দ্য রোজ গোলাপটি যেতে পারে, মে দ্য রোজ গোলাপটি যেতে পারে বি বাট কেনা। কার জন্য গোলাপটি কেনা যেতে পারে বলতে হবে ফর হুম মে দ্য রোজ বি বাট। আমাদের শেষ সেন্টেন্সটা হচ্ছে ফ্রম হুইচ মার্কেট মে দ্য থিংস বি পারচেজড। এখন
এই বাক্যটাকে তোমরা নিজে নিজে, আমি এখানে এই সেন্টেন্সটা বাংলা অর্থ লিখিনি, এটা দিলাম নিজেরা বাংলা অর্থ করে অনুবাদ করার জন্য। এখন দেখব কারা কারা এই বাক্যটা নিজে নিজে করতে পারে। একটু চেষ্টা করলে পারা যায়। ফ্রম মানে থেকে, হুইচ মানে কোন, মার্কেট বাজার। তাহলে ফ্রম হুইচ মার্কেট, এখানে কী হতে পারে? ফ্রম হুইচ মার্কেট অর্থ হবে কোন বাজার থেকে, কোন মার্কেট থেকে। অর্থাৎ এমন, মে দ্য থিংস, এখানে থিংস মানে কি জিনিসপত্র বা দ্রব্যাদি। মে দ্য থিংস দ্রব্যাদি যেতে পারে। এখানে মে দ্য থিংস মানে জিনিসপত্র যেতে পারে বা দ্রব্যাদি যেতে পারে, বি পারচেজড ক্রয় করতে বা ক্রয় করা। এখন ফ্রম হুইচ মার্কেট মে দ্য থিংস বি পারচেজড, এর বাংলা অর্থটা তো বলে দিলাম। ফ্রম হুইচ মার্কেট মানে কোন মার্কেট থেকে মে দ্য থিংস দ্রব্যাদি যেতে পারে, বি পারচেজড ক্রয় করা। আসলে মেবি দিয়ে আমরা ইচ্ছা করলেই অনেক শত শত এবং বড় বড় বাক্য গঠন করতে পারি। যেমন আমরা এর পূর্বে আমরা অনেক ছোট বাক্য দেখলাম, কিন্তু এগুলো কিন্তু বড় বাক্য। এই যে হোজ শার্ট মে বি borrowed ফর এ ডে, ফর হুম মে দ্য রোজ বি বাট, ফ্রম হুইচ মার্কেট মে দ্য থিংস বি পারচেজড। আশা করি শিক্ষার্থী, এগুলো যদি প্রত্যেক দিন নিয়মিত বারবার করে চেষ্টা করা হয়, একবার চেষ্টা করলে হবে না, অন্তত প্রত্যেক দিন 3 বার করে চেষ্টা করতে হবে। 3 বার করে চেষ্টা করলেই তখন সফলতা আসবে এবং গ্রামার নিয়মকানুন সব কিছু আয়ত্ত করা যাবে। তাহলে শিক্ষার্থী, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। এই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম, সবাই এটা সার্চ করে দেখবেন এবং আমার এই ভিডিওটা সবাই কমেন্ট করে উৎসাহিত করবেন এবং এটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে। তাহলে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।